সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে, যেখানে বাংলাদেশের অধিকাংশ পরিবারই প্রান্তিক বা নিম্ন আয়ের পরিবারের সদস্য, এই পরিবারগুলোকে প্রাথমিক পর্যায়ে 13টি জেলায় প্রায় 37,814টি নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে। মাননীয় স্পিকার, একই সাথে কৃষকের সার্বিক সুরক্ষা প্রদানের জন্য সরকার কৃষক কার্ড প্রদানের উদ্যোগও গ্রহণ করেছে। প্রাথমিক পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশের 8টি বিভাগের 10টি জেলার 11টি উপজেলায় 11টি ব্লকে পাইলটিং কাজ শুরু হয়েছে। এছাড়া নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে সরকার শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ এরই মধ্যে মওকুফ করেছে। মাননীয় স্পিকার, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে ঈদ উল ফিতরের পূর্বেই যা আমরা দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ঈদ উল ফিতরের পূর্বেই 3,995 জন ইমাম, 2,975 জন মুয়াজ্জিন, 2,604 জন খাদেম এবং হিন্দু মন্দিরের 114 জন পুরোহিত, 83 জন সেবায়িত, বৌদ্ধ বিহার বা প্যাগোডার 15 জন অধ্যক্ষ এবং 16 জন উপাধ্যক্ষ, সর্বমোট 9,102 জন উপকারভোগীর ব্যাংক অ্যাকাউন্টে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সম্মানী পৌঁছে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, ই হেলথ কার্ড প্রদান বিষয়ে পাইলটিং কার্যক্রমের আওতায় খুলনা জেলায় ই হেলথ কার্ড প্রদানের জন্য একটি প্রকল্প অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী 5 বছরে ইনশাল্লাহ 20,000 কিলোমিটার খাল খনন পুনর্খনন কর্মসূচি গত 16ই মার্চ 2026 হতে বাস্তবায়ন শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে জুন 2026 পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় 1204 কিলোমিটার খাল খনন পুনর্খনন করবে ইনশাল্লাহ। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক 2026 সাল পর্যন্ত কাবিখা, কাবিটা, টিআর এই সকলের মাধ্যমে 1500 কিলোমিটার খাল খনন পুনর্খনন সংস্কারের কাজ হবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, সামগ্রিক বিশ্বে পরিবেশ একটি সিরিয়াস কনসার্ন হয়ে দেখা দিয়েছে। আমরা ইনশাল্লাহ 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বনায়ন সৃজনের জন্য ইতিমধ্যে 1,50,00,000 বিভিন্ন প্রজাতির চারা উৎপাদন করা হয়েছে। এই উৎপাদিত চারাসমূহ চলতি বছর আসন্ন বর্ষা মৌসুমে ইনশাল্লাহ রোপণ করা হবে। মাননীয় স্পিকার, দেশের শিশু সন্তানদেরকে সহযোগিতা করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এবং তারই অংশ হিসেবে এই বছরই সরকারি প্রাথমিক বিদ্যালয় ইনশাল্লাহ 2 লক্ষ শিশুর মাঝে বর্তমান সরকার বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়নে আগামী 180 দিনের মধ্যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 9,000 শিক্ষককে ট্যাব প্রদান করা হবে ইনশাল্লাহ। 3,832টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। একই সাথে 172 জন শিক্ষার্থীকে ইটালিয়ান ও জাপানিজ ভাষা শিক্ষা প্রদান করা হবে। মাননীয় স্পিকার, একই সাথে 418টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে জুন 2026-এর মধ্যে ফ্রি ওয়াইফাই চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সাথে মাননীয় স্পিকার, বাংলাদেশে ঢাকা শহর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে
পাবলিক প্লেস যেগুলোকে আমরা কনসিডার করি, এরকম অনেকগুলো জায়গাতে এর মধ্যেই ঢাকা কমলাপুর স্টেশন, ঢাকা বিমানবন্দর সহ এরকম গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এরই মধ্যে ফ্রি ওয়াইফাই স্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনি নিজেও একজন খেলোয়াড় ছিলেন, বাংলাদেশের অন্যতম ফেমাস খেলোয়াড় ছিলেন, ফুটবল প্লেয়ার ছিলেন। সারা দেশের শহর এবং গ্রাম অঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নে কর্মকৌশল নির্ধারণের জন্য কেন্দ্রীয় পর্যায়ে এরই ভিতরে কমিটি গঠন করা হয়েছে। হাইটেক সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টার সমূহ কার্যকরভাবে পরিচালনার জন্য এবং বাংলাদেশে আমাদের ইয়াং জেনারেশন যারা বিভিন্ন আইটিতে কাজ করে থাকে তারা যাতে তাদের আর্থিক বা যেই অর্থ তারা সঞ্চয় করে থাকে এটি যাতে স্বাচ্ছন্দ্যে তারা এই দেশে নিয়ে আসতে পারে, সেই জন্য পেপ্যালের কার্যক্রম আরম্ভ করার কার্যকর উদ্যোগ এরই মধ্যে গ্রহণ করা হয়েছে এবং এর জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। মাননীয় স্পিকার, নির্বাচনী ইশতেহারকে প্রাধান্য দিয়ে বেতন কাঠামো আদায় জাতীয় ক্রীড়াবিদদের জন্য, যা আপনি নিজেও আমি বিশ্বাস করি অ্যাপ্রিসিয়েট করবেন মাননীয় স্পিকার, এরই ভিতরে ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে 500 জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে মাননীয় স্পিকার এরই ভিতরে 129 জন আন্তর্জাতিক বিষয়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদকে এরই ভিতরে ভাতা প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসায় বর্তমান জামানতবিহীন যে ঋণ ছিল তার সীমা যাতে আমাদের ছাত্ররা, আমাদের ইয়াং জেনারেশনের সদস্যরা যাতে সহজেই বিদেশে যেতে পারে এই কর্মসূচির আওতায়, তার জন্য তাদের ঋণ সীমা 3 লক্ষ থেকে 10 লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে। জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসা সিওই এর ভিত্তিতে এই ঋণ প্রদান সহজকরণ করা হয়েছে আগের থেকে অনেক। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে।